বলো রাধে রাধে। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিও টপিকটি নিয়ে এসেছি, ফোন যদি আপনার খুব স্লো হয়ে যাচ্ছে, মানে আগের মতন সেই স্পিডটা নেই, তো নেটের সেরকম 5G স্পিডও হচ্ছে না, তো কি করলে আপনার সেই ফোনের স্পিডটি বাড়বে, ফোনটি হ্যাং করবে না, খুব সুপার ফাস্ট হবে, কি করলে? এই জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে অ্যাপ্লিকেশন বা ফোন ম্যানেজমেন্ট বা আপনার অ্যাপসে ঢুকবে, লিখবেন অ্যাপস ম্যানেজমেন্ট। এই প্রথম যে অপশানটি আছে অ্যাপস ম্যানেজমেন্ট, সেই আপনার অ্যাপস ম্যানেজমেন্ট ঢুকবেন। আর কোথাও ঢুকতে হবে না, বারবার আমি বলে দেবো যে কোথায় তারপরে যেতে হবে। আবার প্রথম যে ব্যাকগ্রাউন্ড, তো এগুলোই আপনাকে ডিলেট করতে হবে। তো কী করে দেখুন, আমার ক্যাচ ক্লিয়ার করে দেবো। তো ক্যাচ ক্লিয়ার করে দেখুন আমার সব কিছু ডিলেট হয়ে গেল, মানে যেগুলো থাকবে সেগুলো আপনার ডিলেট হয়ে যাবে। আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, স্টোরেজ ইউজ করলে কিন্তু এটা এইটি হবে। স্টোরেজটা ইউজ যখন করবেন তখনই আপনার কিন্তু ক্লিয়ারটা হয়ে যাবে, তার আগে কিন্তু ক্লিয়ারটা করতে পারবেন না। তো আমি আরেকটি অপশান দেখিয়ে দিচ্ছি, আমি সেটিং থেকে বা অন্য কিছু আপনাকে দেখাচ্ছি যাতে আপনাদের সেই সেটিং মানে সুন্দর কাজটি ওপেন করতে পারেন বা সুন্দর সেই অ্যাপসটিকে আপনাদেরকে ফোনটি স্পিড বাড়াতে পারে। প্রত্যেকটা অ্যাপ যদি এরকম করে যদি আপনি ক্লিয়ার করে দিন, প্রত্যেকটা অ্যাপস, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার মানে ফোনটি স্পিড হবে। যেমন স্টোরেজ ইউজ, মানে আপনার যে মানে এই সেটিংটি অন করলে যে স্টোরেজ ইউজটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আপনার সামনে দেখাচ্ছি, ক্লিয়ার দেখুন 0B হয়ে গেল, ঠিক আছে। তো আপনাকে কিন্তু প্রত্যেকটা সেটিং যেগুলো আপনার লাগছে না বা ইউজ করার পর আপনি বেরিয়ে যাচ্ছেন, তো সেগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে এমনি করে, ঠিক আছে। আপনার সামনে দেখাচ্ছে একটি স্টোরেজ ইউজ, আমি ঢুকছি, ঠিক আছে। তো স্টোরেজ ইউজ যখন ঢুকবেন দেখুন আপনাকে কত এমবি আছে, তো সেগুলো পুরো আপনাকে ডিলিট করে দেবেন। ডাটা আর 21 MB, দেখুন 0 হয়ে গেল, হলো তো। তো এমনি করে আপনার কিন্তু প্রত্যেকটা অ্যাপস থেকে ক্লিয়ার করতে হবে, স্টোরেজটা ক্লিয়ার করতে হবে। তাহলে আপনার ফোন দেখবেন আরও মানে মুভমেন্ট স্পিডটি বাড়বে বা আপনার ফোনটি আরও স্পিড হবে, ঠিক আছে। দেখুন আমি এটা ক্লিয়ার করে দিলাম, দেখুন সামনে আপনার সামনে কিন্তু সব 0 0 হয়ে যাচ্ছে, দেখুন, হলো তো। এগুলো আপনাকে ক্লিয়ার করলে আপনার এমবিটা যেটা স্টোরেজটা খেয়ে আছে যে অ্যাপসটি, সেটি ছেড়ে দেয়, মানে সেটি ক্লিয়ার হয়ে যায়, তখন সে অ্যাপসটি ফ্রি হয়ে যায়। আর যখনই সে ফ্রি হবে তখনই আপনার ফোনটিও ফ্রি হবে, কেন আপনার ফোন থেকেই সেই অ্যাপসটি এমবিটা খেয়ে গেছে, মানে র্যামটি খেয়ে আছে, ডেটাটি খেয়ে আছে, ঠিক আছে। তো সেগুলো করবেন না। আর এই দেখুন এই অ্যাপসটি, এগুলো কিন্তু ভুল করে ডাউনলোড করবেন না। এখন ডাউনলোড লেখা আছে, ডাউনলোড মোড অ্যাপস, তো এগুলো করলে কিন্তু আপনার ফোনের অ্যাপস মানে ফোনের র্যামটি কিন্তু খেয়ে নেবে। ভুল করে ওগুলো ডাউনলোড করবেন না, ওকে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি, কারণ আর একটি কাজ হলো, দ্বিতীয় নম্বর কাজ হলো ফোন স্ক্যানিং। সবার ফোনে থেকে থাকে, যেমন আমার ফোনে আছে। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন মানে একদম সুন্দর ক্লিয়ার কাজ হয়ে যাচ্ছে সামনে, মানে স্ক্যান হচ্ছে খুব দ্রুত বেগে। প্রত্যেকটা যেগুলো আমি ওপেন করলাম প্লাস ক্লিয়ার করলাম, ডাটা ক্লিয়ার করলাম, সেগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখান থেকে চেক হয়ে বেরোচ্ছে আর ডাটাগুলো স্টপ করে দিচ্ছে। দেখুন আপনার সামনে আপডেট নাও করলাম, স্ক্যান করছি, স্ক্যান এগেন, আমি স্ক্যানটাকে পুনরায় করছি যাতে ফোনটি খুব ফাস্ট হয়। দেখবেন ইউজ করার সময়, নেট ইউজ করার সময় 5G স্পিডের মতন পাবেন নেট, কারণ কি আপনার ফোনটা তখন হবে সুপার ফাস্ট। তো এমনি করলে কিন্তু আপনার ফোনটি ফাস্ট হবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর জন্য, ওকে। তো দেখুন আপনার সামনে কিন্তু স্ক্যানিং হচ্ছে 99 90 100 হয়ে গেল স্ক্যানিং। এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি আপনারা যদি আবার চান তো আবার স্ক্যান করে নেবেন, দেখুন অসুবিধা নেই, ভালোই হবে। মানে দুবার স্ক্যান করলে আরও ফোনটা স্পিডটি বাড়বে। কোনো সময় একটি অ্যাপস মানে কোনো একটি ভাইরাস মিস হয়ে যায়, স্ক্র্যাচ হয়ে যায়, তো সেটাকে পুনরায় করলে তখন ওটি পেয়ে যায়, তখন তাকে স্ক্যানও হয়ে যায়। তো ওখান থেকে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমাকে আমার যেতে দেবে মানে ব্যাটারি বা ডিলেট অপশান যেগুলো ওপেন আছে, তো সেগুলো আমি ডিলিট করলাম। দেখুন 1.80 GB
মানে 80 GB আমাকে ক্লিয়ার হলো। ওকে, তো এখান থেকে ক্লিয়ার করার পর আমাকে আর কিছু করতে হবে না। যদি আপনার ভাইরাস স্ক্যান করেন, সব স্ক্যান হয়ে গেল। এবার এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে সোজা অন্য জায়গায়। তো আরেকটি অপশন দেখাচ্ছি যেখানে আপনাকে এইসব ঘটনা বা এইসব জিনিস কেউ আপনাদের বলবে না। তো এগুলো কিন্তু ভুল করে আপডেট করবেন না, এগুলো কোনো কাজের না, অকাজের। যেগুলো আপডেট করা সেগুলো আপনি নিজে আপডেট করে নেবেন, ফোনপে, গুগল পে, ঠিক আছে। তারপরে এই যে স্ক্যানিং, তারপরে প্লাস আপনার ক্রোম ব্রাউজার, ফোনের স্পেসটা কমে যাবে। আর একটা জায়গাতে আপনি ফোনের স্পেস কমাতে পারবেন, ডাইরেক্ট যে অ্যাপসটি ইউজ করবেন তাকে টিপে ধরবেন, টিপে ধরার পরে আপনার ফোনের স্পেস কমাতে পারবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, টিপে ধরলেন, টিপে ধরে এখান থেকে ফোনের স্পেসটি পাশে যে ডট যে অপশন আছে ডিলেটের পাশে, সেটিকে আপনাকে হাত দিতে হবে, ঠিক আছে। এখানে হাফ দেওয়ার পর আপনি ডাইরেক্ট সেটিংয়ে ঢুকে যাবেন, স্টোরেজে, সেটিং, এই যে স্টোরেজ ইউজ, তো এখানে আপনি হাত দিলেন। স্টোরেজে হাত দিলে কিন্তু আমি এটা ক্লিয়ার করেছি আপনাদের সামনে, সেই এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। মানে আপনাকে নতুন করে দেখালাম, এটা আরেকটা সিস্টেম। তো যেগুলো আপনার ফোনে দরকার সেগুলোকে আপডেট করবেন, তাছাড়া কোনো ফালতু জিনিস আপডেট করবেন না, এতে আপনার ফোনে লোড পড়বে, র্যামে লোড পড়বে। দেখুন আমি এখান থেকে আবারটা সেটিংয়ে ঢুকলাম, মাই জিওতে, স্টোরেজে ঢুকলাম, স্টোরেজ ইউজ, ব্যাস ক্লিয়ার ডাটা ক্লিয়ার করলাম, সব 0 ওকে। তো আর একটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং, এই সেটিংটি একদম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ, মানে যা সেটিং দেখলাম তার থেকে সবার ফার্স্ট কাজ হলো এই সেটিংটি। এই সেটিংটি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, ফোনের মেন ব্রেন। তো এই জন্য আপনি যেতে হবে অ্যাবাউট ফোন, ঠিক আছে। দেখুন আমি যাচ্ছি অ্যাবাউট ফোন, এই দেখুন নিচে লেখা আছে অ্যাবাউট ফোন, প্লাস আমার রেড ডটও দিয়ে দিয়েছে, মানে কিছু একটা এসছে। তো এখানে আমি রিয়েলমি ইউআই, মানে আপনার ইয়েটা হাত দিতে হবে। আমি হাত দিলাম, দেখি যদি কোনো আপডেট ভার্সন চলে আসে তো আমাকে এইটি করতে হবে, মাস্ট আমাকে এটা করতে হবে, তাছাড়া কিছু উপায় নেই। এইটি করলে আপনার ফোনে দেখুন আমার চলে আসছে, কিন্তু ফোনের স্পিড 8 বাড়বে, ফোন আরও ফাস্ট হবে, রকেটের মতন ফাস্ট। তো দেখুন আমি এটা ডাউনলোড করেছি, ডাউনলোড ইনস্টল, এইটি করলে আপনার ফোন ফাস্ট অ্যান্ড সুপার ফাস্ট হবে। যদি আপনারা কেউ যদি না জেনে থাকেন এই সেটিংটি বা এই আপডেটটি মেনে নিন, ফোনের সিস্টেম আপডেট, ঠিক আছে। রিয়েলমি আপনাকে সিস্টেমে আপডেট পাঠাবে, ঠিক আছে। এই আপডেটটা আপনার করলে রিয়েলমির যেসব আরও নতুন নতুন আপডেট করে নেয় ফোনটাকে, মানে যেরকম কোনো নতুন কিছু লঞ্চ করলো, তো সেটি আপনাকে একমাত্র এইটি আপডেট করার পরেই পাবেন। প্লাস আপনার যে ফোনটি যে ফাস্ট হবে, তো সেই ফাস্টে কিন্তু এখান থেকে হবে আপডেট করার পর। কেন অনেকদিন চালানোর পর 6 মাস পর আপনার ফোনটি স্লো হয়ে যাচ্ছে, তো সেই স্লোটি এইখান থেকে দ্রুত গতিতে কাজ করবে যদি আপনি এখানে ফাস্ট করে দিন। তো আমি যেমন এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে 3 বার আপডেট হবে, একবার হওয়ার পরে আরেকবার আপডেট হবে, আরেকবার হওয়ার পরে আপনার প্রসেসিং নেবে, তারপর ভেরিফিকেশন নেবে, ঠিক আছে। এগুলো করার পর আপনার ফোনটি স্টল হবে, দেখবেন ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে অন হয়ে যাবে, ঠিক আছে। তখনই আপনার ফোনটি দেখবেন যে আগে কেমন কাজ করতো আর এখন কেমন কাজ করছে, তো আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন। তো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যে আসার জন্য। তো রাধে রাধে, ভালো থাকবেন।